আজ আপনাদের কাছে একান্ন দুর্গা পরিচালনায় হচ্ছে পঞ্চানন্দ সেবা মিলন মন্দির কমিটি, এটা হচ্ছে ক্যানিং কাঁঠালবেড়িয়া বাসন্তী হচ্ছে ডগ ব্রিজ ঘাটে। এই মন্দির প্রথমে দর্শন করাবো এবং এখানে এদের সমুদ্র মন্থন পুজোর থিম একান্ন দুর্গা কিভাবে এরা তৈরি করছে সেইটাও দর্শন করাবো আপনাদের। এবং পঞ্চানন মন্দির দর্শন করুন। পঞ্চানন মন্দির এখানকার খ্যাত বহুত পুরনো মন্দির। এই মন্দির আপনারা আসবেন, সুন্দরবন যাওয়ার পথে দেখবেন, খুব ভালো লাগবে। আর এবারে হচ্ছে দুর্গা পুজোর থিম, এখানে থিম হচ্ছে আপনার একান্ন দুর্গা সমুদ্র মন্থন, এটা দেবতাদের সঙ্গে রাক্ষসদের হয়েছিল, সেই সমুদ্র মন্থন থিম এই পুজোয় পাবেন। আপনারা সকলে সুন্দরবন অঞ্চল এবং কলকাতা অঞ্চলে যাবেন এবং মুক্ত বায়ু পাবেন। ওখানে মেলা লাগবে, ওই গিয়ে দর্শন করবেন। দর্শক বিন্দু আপনাদের আহ্বান করলাম যে আপনারা পঞ্চানন্দ সেবা মিলন কাঁঠালবেড়িয়া ক্যানিং হচ্ছে মাতলা নদীর পাড়ে ডান দিকে আপনারা পেয়ে যাবেন এই দুর্গা একান্ন দুর্গা, জয় মা দুর্গা কাঁঠালবেড়িয়া। এই বিষয়ে আপনাদের আহ্বান। একান্ত একটা মন্দির আছে গোরাজ মন্দির, মানে যেটাকে আমরা বড় ঠাকুর বলি, বাবা শনি বাবা বলি। চলুন দর্শন আপনাদের ক্যানিং পঞ্চসেবা মিলন মন্দিরে এনেছি। ডগপাড়া বেড়াপাড়া কাঁঠালবেড়িয়া বাসন্তী, দক্ষিণ 24 পরগনা। প্রতিষ্ঠিত হচ্ছে 1111। আর মন্দির হয়েছে, এই মন্দিরটা পুরো হয়েছে 1429 খ্রিস্টাব্দে, এই 29 সালে বাংলার। মন্দিরটাকে লক্ষ্য করুন, মন্দিরটা কত কি তুলে ধরেছে আপনারা। 1 2 3 চূড়া বিশিষ্ট, এবং এখানে রামায়ণের তুলে ধরা হয়েছে। তারপরে এদিকে কৃষ্ণের একটা আছে, দেখুন রাধা কৃষ্ণ। তারপরে মন্দিরটা কত সুন্দরভাবে পাথর দিয়ে পিলার দিয়ে গড়ে তুলেছে, মানে অতুলনীয় এই মন্দির, মানে এত সুন্দর এই মন্দির। আমি শুনেছি আগে টালি মন্দির ছিল, এই মন্দির এখন পাথর দিয়ে কত সুন্দরভাবে। তারপরে ঝাড়বাতি দেখুন, মানে কিভাবে পঞ্চ দেবতা এখানে বিরাজ করছে। তাহলে কে কে বিরাজ করছে? পঞ্চদেবতা। প্রথমে হচ্ছে আপনার বিরাজ করছে মা কালী। মা কালীর সঙ্গে আছে মা শীতলা। মা শীতলার পরে আছে আপনার বাবা পঞ্চানন। আচ্ছা, পঞ্চাননের সঙ্গে একটা মূর্তি আছে, আর একটা পুজো যেটা পুজো করা হয় সেটাও আছে। আর একটা আছে, এটা পাথরের তৈরি না, এটা হচ্ছে পাথরের তৈরি। তারপরে আছে মা বনবিবি। তারপরে হচ্ছে বনবিবি। দেখুন, বনবিবি থাকবে না এই মাতলা নদীর পাড়ে। আর তারপরে আছে সজনমণি। দেখুন, এই 5 দেবতা এখানে বিরাজ করছে। এই পুজো, এই কাঁঠালবেড়িয়া বাসন্তী পুজো আজকের নয়, বহুত পুরনো পুজো। এই মন্দির এনারা অনেক কষ্ট করে এখানে তুলে ধরেছে, অনেক কষ্ট করে। বলছি
বলছি এখানে দেখুন রামায়ণের যেটা হচ্ছে অকাল বোধনে দুর্গাকে পুজো করেছিল সেইটা দেখুন একটা পেন্টিং করে এত সুন্দরভাবে তুলে ধরেছে এই মন্দির মধ্যে, বলার মতন নয়। আর এদিকে মহাভারতের পার্থ হয়েছিল কৃষ্ণ মহাভারতের, আর অর্জুন যে যুদ্ধ করতে যাচ্ছিল সেটাও তুলে ধরেছে এই মন্দিরে। মানে মন্দিরটাকে এত সুন্দরভাবে সাজিয়ে তুলে ধরেছে যে আপনারা এখানে যদি আসেন, আর এখানের মাহাত্ম্য হচ্ছে সবচেয়ে 51 দুর্গা পুজো হবে। তা আপনারা সেই সময় দুর্গা পুজোর সময় বিরাট মেলা হবে। আপনারা তো কলকাতার কোলাহলে অনেক বড় বড় পুজো দেখেন, কিন্তু গ্রাম বাংলায় যে এত বড় বড় পুজো হয় সেগুলো আপনারা কেউ খোঁজখবর রাখেন না। গ্রাম বাংলায় আসলে আপনারা মাদলা নদী পেয়ে যাবেন, মাদলা নদীর চর দেখে ঘুরবেন, তারপরে কত সুন্দর ওয়েদার আর মুক্ত বায়ুতে আপনারা এইসব মেলাগুলোতে আসবেন এবং দেখবেন। এখানকার পুজো অতুলনীয়। আর যেভাবে কলকাতার পুজো তো শুধু অ্যাডে চলে। তাই আমি বলবো আমার দর্শককে আপনারা গ্রাম বাংলার পুজো দেখতে আসবেন। এখানকার মন্দির এত সুন্দরভাবে গড়ে উঠেছে, আমার মুখে ভাষা নেই। তাই আমি চাইবো এইখানকার যে মানে সেক্রেটারি আছে আর এখানকার যে কর্ণধার আছে তার সঙ্গে আমি পরিচয় করিয়ে দিচ্ছি। তিনি এই মন্দির সম্বন্ধে অনেক কিছু বলবেন। আমি তো আর বলতে পারবো না, আমি তো এসছি। নমস্কার। নমস্কার আপনাদের সবার ইউটিউব চ্যানেলের সমস্ত দর্শনার্থীদের এবং দর্শকের নমস্কার। সমস্ত ইউটিউব চ্যানেল দর্শনার্থী এবং সমস্ত চ্যানেল এবং সমস্ত দর্শনার্থী সবার কাছে আমার করজোড়ে নিবেদন, আমাদের এই মন্দিরটা 320 বছর বয়স হয়ে গেল এবং কাঁঠালবেড়িয়া এই বাবা পঞ্চনন্দ মিলন মন্দিরের ঐতিহ্য বিশাল। আপনারা জানেন বিগত কয়েক বছর 51 দুর্গা হয়েছে এই মন্দির সংলগ্নে। আপনাদের প্রত্যেকের এই দুর্গা উৎসবের শারদীয়ার শুভেচ্ছা ও প্রীতি অভিনন্দন জানাই এবং সমস্ত দর্শনার্থীদের আমাদের পুজো কমিটির পক্ষ থেকে আমাদের আমন্ত্রণ রইল। আমরা আমাদের পুজো উদ্বোধন করে দেব, আমরা মহলায় থেকে আমাদের 51 দুর্গা উদ্বোধন করে দেব এবং আমাদের এই 51টা দুর্গার 51টা রূপ রয়েছে। এবছর আমাদের মেন থিম হচ্ছে সমুদ্র মন্থন। যে মেন দুর্গাটা প্রতিমা আছে সেই প্রতিমার থিমটা হচ্ছে সমুদ্র মন্থন এবং মা যে দুর্গার তার 50টা রূপ, বাকি 50টা রূপ আমরা এখানে তুলে ধরেছি এবং সে রূপটা আপনারা দেখবেন। আমাদের এখানে সেই 51টা রূপ বানানো হচ্ছে এবং আমরা এই পুজোটা খুব ঐতিহ্য বলে মনে করি। আমরা কমিটির পক্ষ থেকে এবং আমরা এই গ্রামবাসীবিন্দু কাঁঠালবেড়িয়া গ্রামবাসীবিন্দুর পক্ষ থেকে সমস্ত দর্শনার্থীদের আমরা আমন্ত্রণ করছি। আপনারা আমাদের এই প্রতিমা দর্শন করতে চলে আসবেন। আমরা মহলায় থেকে আমাদের 51 দুর্গা আমরা উদ্বোধন করে দেব। আমাদের আসার ঠিকানাটা বলে দিচ্ছি। আমরা যদি কেউ ট্রেন থেকে আসেন, ট্রেন থেকে নেমে ব্রিজের উপরে টোটো পাওয়া যায় এবং অটো পাওয়া যায়। অটো করে এসে ব্রিজের শেষ মাথায় নেমে ব্রিজ থেকে সিঁড়ি আছে, সিঁড়ি থেকে 2 মিনিট হেঁটে আসবেন, হেঁটে ভিতরে চলে আসবেন। কাঁঠালবেড়িয়া আমাদের যে গ্রামটার নাম কাঁঠালবেড়িয়া। আপনারা ব্রিজ থেকে নেমে 2 মিনিট থেকে 5 মিনিট লাগবে, আসলে আমাদের প্রতিমা দর্শন করতে পারবেন। এবং যারা গোসবা বাসন্তীর দিক থেকে আসবেন তারা এসে ব্রিজের বললে হবে সিঁড়ির মুখে নেমে কাঁঠালবেড়িয়া, ওখানে আমাদের বড় 51 দুর্গার গেট করা রয়েছে ব্রিজের মুখে। আপনারা সেখানে গেট দেখে গেটের নিচ থেকে আসবেন, এসে আমাদের প্রতিমা দর্শন করবেন। এবং সমস্ত ইউটিউব চ্যানেল এবং প্রত্যেকের আমরা আমন্ত্রণ জানাই, যারা আমাদের ইউটিউব করবে এবং চ্যানেল করবে এই 51 দুর্গানে তারা প্রত্যেকে আসতে পারেন। এখন থেকে আমরা প্রত্যেক চ্যানেলে আমরা খবর বলছি এবং আমাদের প্রতিমার তার হচ্ছে প্রকাশ করছি এবং আসার জন্য আমন্ত্রণ করছি। প্রত্যেকে আসবেন, আমাদের প্রতিমা দর্শন করবেন এবং
এই চ্যানেলে আমরা প্রতিমা কতটুকু আমাদের তৈরি হয়েছে বা কতটা কাজ এগিয়েছে সেটা আমরা এক্ষুনি ঘুরে ঘুরে দেখাবো। আমাদের কতটা প্রতিমা তৈরি হয়েছে, যতদূর পর্যন্ত আমাদের কাজ এগিয়েছে আমরা সেটা আপনাদেরকে দেখাচ্ছি। পঞ্চানন্দ মিলন মিলন সেবা মন্দিরের কর্মকর্তাকে বলবো, এই যে 51 পিঠ যে দুর্গা আপনাদের যে মানে এটা আনা, এটা কিভাবে আপনারা করলেন, আর এখানে আপনারা কত বছর ধরে দুর্গা পুজো করছেন এবং মন্দিরটা কত বছরে, আর এইখানে যে মেলাটা বসবে কতদিন চলবে, এগুলো যদি আপনি আমার দর্শককে জানান তাহলে দর্শক এখানে আসতে পারে। আপনি বলুন। হ্যাঁ, আমাদের যারা পূর্বপুরুষ ছিল তারা এই পঞ্চানন্দ মন্দির প্রায় 320 বছর বয়স হয়ে গেছে, তারা এখানে পুজো আস্তি করে। পরপর জেনারেশন আমরাও সেইভাবে পুজো আস্তি করি, এই জেনারেশন আমরা পুজো করতে থাকি। এবং আমাদের যারা অভিভাবক ছিল, যারা আগের অভিভাবক ছিল, তানারা হ্যাঁ, এই যে আমরা আমাদের 51 দুর্গার কাজ এগিয়েছে এটা দর্শকবৃন্দ আপনাদেরকে আমরা দেখাচ্ছি। আর এই যে 51টা রূপের আমরা চিন্তাভাবনা নিয়েছি, বিগত আমাদের যারা অভিভাবক ছিল তারা যারা পুজো করতেন তারা বাইরে একটা পুজো দেখে সেখানে 51 দুর্গাটা দেখে আমরা এই সিদ্ধান্ত নিই, এবং আমাদের অভিভাবক এবং আমাদের আগের যারা অভিভাবক ছিল পুজো করতেন তারা এই চিন্তাভাবনা মাথায় নিয়ে এসছে, এবং সেই চিন্তাধারায় থেকে আজও আমরা সেই পুজোটাকে চালিয়ে যাচ্ছি। এবং এই পুজোটা আমাদের চলবে প্রায় তোমার মহালয়া থেকে শুরু হবে আমাদের মেলা। এই পুজো উপলক্ষে আমাদের এখানে বিশাল মেলা বসে, মহালয়া থেকে মেলা শুরু হবে এবং বিজয়া দশমীর শেষ দিন পর্যন্ত আমাদের এই মেলা থাকবে। আর আমরা এটা মানে এটা 14-15 দিনের মেলা। হ্যাঁ, 14 থেকে 15 দিনের মেলা আমরা এখানে এখানে গ্রামে খুব উৎসব হবে এবং হ্যাঁ 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 প্রচুর লোক আসে এখানে, গ্রামের মানুষ আত্মীয় স্বজন থাকে। যেমন আমাদের আমি দর্শকদের একটা কামনা করব, যারা পুজোর সময় সুন্দরবন বেড়াতে যাবে, বেড়াতে যাওয়ার আগে এই পঞ্চানন্দ সেবা মন্দিরে যেন মেলা এসে একবার ঘুরে যায়, 51 দুর্গা দর্শন করে। এখানে তো অনেকে সুন্দরবনে বেড়াতে যায়, তাদের উদ্দেশ্যে আমি বলবো এই মেলায় যেন আসে। হ্যাঁ, আমাদের এই 51 দুর্গাটা খুব ফেমাস, একদম সুন্দরবনের শেষ প্রান্তে থেকে মানুষ আসে, যেমন গোসবা, বাসন্তী, এদিকে ঝড়খালি, পাঠানখালি, তোমার হচ্ছে মোল্লাখালি, এবং এদিক দিয়ে গড়িয়া, বারাইপুর এবং কলকাতা থেকে লোক আসে আমাদের এই 51 দুর্গা দেখতে। এবং আমাদের পাশাপাশি 2-1টা ব্লকের মানুষ এখানে আসে, আমরা বিশাল উৎসব করি এবং আমরা সবাই মিলে এই আনন্দটা উপভোগ করি। আর আপনাদেরকে দেখাচ্ছি যতটা আমাদের 51 দুর্গার কাজ এগিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন মার গায়েতে আমরা কাদা চড়িয়ে ফেলেছি। বাকি মূর্তিটা কাজ শুরু হয়তো আজ কি বা কাল থেকে আমাদের শুরু হবে। আর বাকি আমাদের মেন প্রতিমাটা সেটা আপনাদেরকে দেখাবো, আমাদের মেন প্রতিমা। এবং এই মেন প্রতিমার আজকের এবছর আমাদের থিম থাকছে সমুদ্র মন্থন। সেই সমুদ্র মন্থনটা আপনাদেরকে আমরা দেখাচ্ছি, আমাদের কাজটা যতটুকু এগিয়েছে সেটা আমরা আপনাদেরকে দেখাবো। আর আমাদের এই যে ঠাকুর তৈরি হচ্ছে, এর যে পটো, এর যে কারিগর, এই যে শিল্পী হচ্ছে মঙ্গল। একটু কাটুন। হ্যাঁ, আমাদের এই যে মেন প্রতিমা দেখছেন, আমাদের থিম হচ্ছে এবছরে সমুদ্র মন্থন, আপনাদেরকে দেখাচ্ছি। আর যে জায়গাটা এই যে মূল প্রতিমাটা আছে এটা হচ্ছে আমাদের দুর্গা দালান। এই দুর্গা দালানটা আমরা তৈরি করছি। আর আমাদের এই যে দুর্গা দালানটা দেখছেন এটা আমরা তৈরি করছি আস্তে আস্তে। হয়তো আমরা পুজোর পরে এই দুর্গা দালানের আমরা ছাদের ব্যবস্থা করব এবং সুন্দরের পরিকাঠামো তৈরি করার চিন্তা ভাবনা আমাদের আছে। তো আপনারা আমাদের এই থিম যতটা আমরা এগিয়েছি সেটা আপনারা দেখলেন। আর আমাদের এই মূল প্রতিমা এবং 51টি রূপের যে প্রতিমা শিল্পী, তার নাম হলো মঙ্গল মণ্ডল, তার বাড়ি হচ্ছে আমাদের আমঝাড়া অঞ্চলে বাড়ি। আর আমাদের এই যে প্রতিমা শিল্পী তিনি হচ্ছে আমাদের টোটালটাই 50টা মায়ের রূপ দিচ্ছে এবং আমাদের মেন প্রতিমা তিনি তৈরি করছেন। আর আপনারা তো দেখছেন যে আমরা যতটুকু কাজ এগিয়েছি আপনাদেরকে দেখালাম, এবং এরপরে আমাদের কাজ যত এগিয়ে যাবে আরও আপনাদেরকে দেখাতে চেষ্টা করব।
এবং বিশেষভাবে বলবো সমস্ত দর্শনার্থীদের কাছে আমাদের আমন্ত্রণ রইল আমাদের পুজো কমিটির পক্ষ থেকে। আপনারা প্রত্যেকে আমাদের এই একান্ন দুর্গা দর্শন করার জন্য আমন্ত্রণ রইল। এবং আমাদের আসার হচ্ছে ঠিকানাটা আমরা বলে দিচ্ছি। যারা ট্রেন থেকে নামবে তারা ট্রেন থেকে নেবে টোটো বা অটোয় করে এসে ব্রিজে নামবেন। ব্রিজ থেকে এসে কাঁঠালবেড়িয়া, আমাদের যে পুজোটা হচ্ছে গ্রামটার নাম কাঁঠালবেড়িয়া, এখানে ব্রিজ থেকে 2 থেকে 4 মিনিট হাঁটলে আমাদের পুজোর সন্ন্যাসে পৌঁছে যাবে, পুজো মণ্ডপে পৌঁছে যাবে। আর আমাদের পুজো আমরা উদ্বোধন করে দেব মহলা থেকে, এবং মহলা থেকে আমাদের বিশাল মেলা চলবে। সেই মেলা থাকবে আমাদের বিসর্জনের শেষ দিন পর্যন্ত। এবং সমস্ত গ্রামবাসী আমরা খুব উৎসব করি এই একান্ন দুর্গা, এবং আশেপাশে 2-4টে ব্লকের মানুষ এখানে আসতে থাকে। এবং আমাদের আশেপাশে যত সমস্ত সম্মানীয় মানুষ ব্যক্তিবর্গবান তারা উপস্থিত থাকে এই পুজোতে। এবং আমাদের মন্দিরটা আমরা এখান থেকে কিছুটা দেখাচ্ছি যে হাইটটা, এই মন্দিরটা দেখলেন, এই মন্দিরটা 320 বছর বয়স হয়ে যাচ্ছে। এবং আমাদের পূর্বপুরুষরা এই মন্দিরটা স্থাপিত করেছে, তার থেকে আজকের হতে হতে নির্মাণ হয়ে এই পর্যন্ত আমরা এসেছি। এবং এখানে খুব জাঁকজমক পুজো হয়, এবং আমাদের এখানে কীর্তন হয়, এবং অন্যান্য যত রকম হিন্দু ধর্মের পুজো আস্তি আছে সেটা আমাদের এই মন্দিরে হয়। এবং আমাদের এই যে একান্ন দুর্গার চিন্তাভাবনা, আমাদের যারা অভিভাবক ছিল এবং বিগত যারা আমাদের পূর্বপুরুষরা এবং আমাদের অভিভাবকরা যারা পুজো করতেন, তারা এই একান্ন দুর্গা তারা হচ্ছে অন্য জায়গায় একটা বেড়াতে গিয়ে তাদের মাথায় চিন্তা ছিল যে আমরা মায়ের একান্ন রূপটা দেখাবার চেষ্টা করব। এবং সেইভাবে আস্তে আস্তে আমরাও সেইভাবে সেই একান্ন দুর্গার রূপ আমরা এবছর দিতে চলেছি। এবং আমরা সেই যতটুকু কাজ হয়েছে আপনাদেরকে জানালাম। এবং বিশেষভাবে অনুরোধ রইল আপনারা প্রত্যেকে আমাদের এই পুজো মণ্ডপে আসবেন এবং আমাদের এই প্রতিমা দর্শন করতে আসবেন। বিশেষ করে আমাদের কমিটির পক্ষ থেকে অনুরোধ রইল। আমাকে সব জানালো এনারা এই যে দুর্গা মানে একটা পুজো করতে চলেছে, এই যে সমুদ্র মৈথন যেটা দেবতাদের সঙ্গে রাক্ষসদের হয়েছিল, সমুদ্র মৈথন, সেটাকে এভাবে এখানে তুলে ধরছে। এটা যখন পুরো পরিপুষ্টভাবে উঠবে তখন কিন্তু দেখার মতন লাগবে। তাই আমি দর্শকদের অনুরোধ করব, আপনারা এই মন্দিরও, এখানে যে পঞ্চসেবা মন্দির আছে কাঁঠালবেড়িয়ায় ক্যানিংয়ে, কিছুই নয়, স্টেশন থেকে 10 মিনিট হাঁটা পথে বা যে কোনো টোটো বা অটো বা বাসে উঠে আপনারা কাঁঠালবেড়িয়া বলবেন, বাসারা নামিয়ে দেবে, নেবে ডান দিকে, পায়ে হেঁটে 5 মিনিটে আপনারা চলে আসবেন এই মন্দিরে। এবং এখানে অনেক বড় মেলা লাগবে, তাই আমি আপনাদের কামনা করব আপনারা এই মেলাও দেখবেন, দুর্গা মন্দির দেখবেন, পঞ্চদেবতা দেখবেন। আর মন্দিরটাকে কত সুন্দরভাবে এনারা গড়ে তুলেছে, মানে আমার মুখে ভাষা নেই। মানে রামায়ণের দিয়ে, কৃষ্ণের দিয়ে, এখন প্যান্ডেল আছে পুরো সেরমভাবে নেওয়া যাচ্ছে না, তাও আমি যতটুকু পারলাম নিলাম। চলুন আরও আগে অনেক কিছু দেখাই। দাদাকে অনুরোধ করব, দাদা আমাকে এগিয়ে একটু সহযোগিতা করুন। হ্যাঁ, এই প্যান্ডেলটা আমাদের দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের 51টা দুর্গার প্রত্যেকটা যে বাঁশের একটা ভাগ আছে, প্রত্যেকটা ভাগে আমাদের এক একটা করে মায়ের রূপ বসবে। আপনারা দেখতে পাচ্ছেন এই প্যান্ডেলটা অনেকটা দূর, যেহেতু 51 দুর্গার অনেকটা বড় প্রেস লাগে, বড় এরিয়া লাগে। তো আপনারা দেখতে পাবেন যে প্রত্যেকটা খোপে একটা করে মায়ের রূপ এখানে বসানো হবে। এবং 51 দুর্গা করতে গেলে অনেক বড় জায়গা লাগে, সেই জায়গাটা আমরা পুকুরের উপরে মাচা করে এইভাবে, কারণ জায়গাটা একটু সংক্ষিপ্ত, তো পুকুরের উপরে আমরা মাচা করে এইভাবে আমরা প্রতিমা বসাতে থাকি। এবং আপনাদের যতটুকু কাজ আমরা এগিয়েছি আমাদের কমিটির পক্ষ থেকে আমরা দেখাচ্ছি, কারণ আপনারা সুবিধা হবে আপনারা আসতে এবং আমাদের প্রতিমাকে দর্শন করতে। আমরা যে জায়গায় যেভাবে আমরা প্রতিমাটা বসাচ্ছি, যতটা কাজ আমাদের এগিয়েছে আমরা দেখাবার চেষ্টা করছি। আপনারা দেখবেন এটা প্রত্যেকটা, এই যত প্যান্ডেল আমাদের দেখলেন, এই প্রত্যেকটা জায়গাতে আমাদের এই প্রতিমা বসানো হবে। সেইভাবে এই প্যান্ডেলটা আমরা দেখালাম যে এইভাবে আমাদের প্যান্ডেলটা তৈরি হলে তো আরো ভালো লাগবে। হ্যাঁ খুব দেখতে সুন্দর হ্যাঁ, লাগবে। প্যান্ডেলটা যখন যেহেতু ইনকমপ্লিট, এখন সবে বাঁশের হয়েছে দেখাচ্ছি, আরও আমরা কমপ্লিটের সময় দেখাবো আপনাদের। দুঃখিত দেখাতে পারছি না, যতটা এগিয়েছে আমরা ততটা দেখাচ্ছি। এবং আপনাদের এই পুজো দেখতে আসার আমরা কিছুটা রাস্তায় একটু আমরা দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমাদের মেন রাস্তা, ব্রিজের সংলগ্ন।
5 মিনিট আসলে এখান থেকে আমাদের প্রবেশ করতে হবে একান্ন দুর্গার এই যে রাস্তা গাড়ি ঘোড়া আছে দেখছেন, এই জায়গা থেকে আমাদের একান্ন দুর্গা আসতে হবে। 2 মিনিট আগে গেলে ব্রিজ পড়বে, ব্রিজ থেকে এইখান থেকে ঢুকতে হবে আমাদের। কিছুটা রাস্তা আপনাদেরকে আমরা দেখিয়ে দিলাম আসার, এটা মেন রাস্তা ব্রিজ থেকে। এটা হচ্ছে মেন রাস্তা। আপনারা বাসে করে এসে ব্রিজ পার হয়ে, মাতলা নদী ব্রিজ পার হয়ে নেবে, ডান দিকে সিঁড়ি দিয়ে নেবে। আপনারা এই রাস্তা ধরে সোজা চলে আসবেন, বলবেন যে পঞ্চানন সেবা মন্দির বা একান্ন দুর্গার পুজো, যে কেউ সে দেখিয়ে দেবে। তাই আমি অনুরোধ করব আপনারা একান্ন দুর্গা দেখতে আসবেন। আচ্ছা, আমি এবারে বলছি যে এখানকার যে কমিটির একান্ন দুর্গার কর্ণধার, তাকে কিছু বলতে বলবো এবং মন্দির সম্বন্ধে দু চার কথা উনি বলবেন। নমস্কার। আমাদের এই মন্দির প্রায় 320 বছর হয়ে গেল এই মন্দিরের বয়স। আপনারা দেখছেন আমাদের এই মন্দিরে আমাদের প্রথমে দেখতে পাচ্ছেন মা কালী আছে, তারপরে রয়েছেন মা শীতলা, তারপরে রয়েছেন বাবা পঞ্চানন্দ। হ্যাঁ, এটা ছোট এই পঞ্চানন্দ ঠাকুর, এটা হচ্ছে যারা মানত করে অনেক সময় এই বাবা পঞ্চানন্দ এত জাগ্রত, এখানে এসে যারা যারা মানত করে এবং তাদের সিদ্ধি লাভ হয়। অনেক দূর দূরান্ত থেকে মানুষ মানত করে এবং মনস্কামনা পূর্ণ হলে তারা ছোট বাবা পঞ্চানন্দ তৈরি করে এখানে দিয়ে যায়। এবং প্রায় এই 15 দিন আগে একটা দূর থেকে ঝড়খালির ওখান থেকে একটা মহিলা, তার ছেলে খুব অসুস্থ ছিল, তিনি মানত করেছিল যে বাবা পঞ্চানন্দ যদি আমার ছেলেকে যদি সারিয়ে দিতে পারো তাহলে আমি তোমার পঞ্চানন্দ আরেকটা আমি তৈরি করে এই মন্দিরে বাজি বাজনা করে দিয়ে যাব। তানারা দিয়ে গেছিলো। এরকম ছোট ছোট ছলন প্রচুর আসে, আমরা এখান থেকে সরিয়ে নিয়ে অন্য জায়গায় রাখি, যেহেতু মন্দির তো ভর্তি হয়ে যাবে। তারপরে রয়েছেন আমাদের মা বনদেবী, তারপরে রয়েছে সজঙ্গুলি এবং আমাদের থিমে রয়েছে যেটা হচ্ছে আমাদের শ্রীকৃষ্ণ যুদ্ধ, মহাভারতের যুদ্ধ, তার যুদ্ধ সেটা আমরা তুলে ধরেছি। কারণ এই মহাভারতের যে যুদ্ধটা ছিল আমাদের জেনারেশন তারা তো আস্তে আস্তে প্রায় ভুলে যেতে বসেছে, তার থিম আমরা রেখেছি। এবং এখানে রামায়ণের যে অকালবোধন যে পূজা দুর্গার সেই থিম আমরা রেখেছি, যেটা হচ্ছে রাবণ যে অকালবোধন পূজা করেছিল সে থিমটা, রাম যে অকালবোধন পুজো করেছিল সে থিমটা আমরা এখানে রেখেছি। এবং আচ্ছা, এবারে আপনি আপনার একান্ন দুর্গা সম্বন্ধে বলুন। এই একান্ন দুর্গাটা আপনাদের মাথা পেলো কিভাবে, দু চার কথা বলুন। একান্ন দুর্গা বিগত আমাদের যে কমিটির সেক্রেটারি ছিল অশোক মিত্রে, প্রথমে আমাদের যে সেক্রেটারি ছিল, তানারা ঝড়খালি ওখানে দুর্গা পুজোর সময়, আমরা এখানে প্রতি বছর পুজো হয় ঠিক এরকম পুজোয় অষ্টমীর দিনকে তারা ঠাকুর দেখতে যান। সেখানে গিয়ে দেখলো 51টা মায়ের রূপ দেখেছে তারা সেখান থেকে দেখে চিন্তা ভাবনা করলো যে এত দূরে মানুষ আসে, এত সমাগম, এত মেলা, তাহলে আমরা ওখানে গিয়ে আমরা এই মায়ের 51 রূপ দেওয়ার চেষ্টা করবে এবং প্রচুর মানুষ আসবে, আনন্দ হবে, উৎসব হবে। সেইভাবে চিন্তা করে আমাদের পূর্বে কমিটি যারা ছিল তারা এই 51 দুর্গাটা সেভাবেই শুরু করে। তারপরে আমরা যখন এই কমিটিতে আসি আমরাও সেই 51 দুর্গা চলতে থাকে এবং আমরা সেই 51 দুর্গা আজও করছি এবং এবছর আমাদের 51 দুর্গাও হচ্ছে। 51 এবার আমাদের 51 দুর্গার মেন প্রতিমার থিমটা হচ্ছে সমুদ্র মন্থন, সেটা তো আপনাদেরকে দেখিয়েছি। এবং আমাদের 51 দুর্গার যে 51টা রূপ মায়ের
সেটা আমরা কিঞ্চিত দেখিয়েছি, যেহেতু এখন আমাদের ইনকমপ্লিট আছে, যতটুকু কাজ আমরা ততটুকুই দেখিয়েছি। ধন্যবাদ। আচ্ছা দাদা, আপনাকে দাদা, আপনি এই মন্দিরের সঙ্গে যে কমিটির সঙ্গে যুক্ত, আপনাকে দু একটা আমরা জিজ্ঞাসা করবো, এই মন্দিরে কোন বারে হ্যাঁ, ভক্তগণ আসে? যেহেতু এটা পঞ্চনন্দ মন্দির, কারণ মঙ্গলবার এবং বুধবারটা খুব বেশি করে ভিড় হয়, কারণ এইবারে বাবার পুজো দিতে আসে দূর দূরান্ত থেকে মানুষ। যেমন আজকের দেখাচ্ছি, বাইরের দিকে মানুষ এসছে, তারা বাবা পঞ্চনন্দ প্রণাম করছে, আসছে, কারণ বুধবার মঙ্গলবার করে বেশি আমাদের এই পঞ্চনন্দ মন্দিরে ভিড় হয় এবং মানুষের প্রচুর মনস্কামনা তারা করে, সেই মনস্কামনা তাদের পূর্ণ হয় এবং তারা পুজো দিতে আসে। তাছাড়া আমাদের মন্দির সারা বছরে প্রতিদিনই খোলা থাকে, তবে সপ্তাহ 2-3টে দিন বেশি বেশি ভিড় হয়, যেটা হচ্ছে শনিবার, মঙ্গলবার, বুধবার, এরকম দিনগুলো মানুষ আসে, যেহেতু মানত করে থাকে যে বারে, তবে ওই 3টে বারে বেশি আছে। আমাদের মন্দিরে এখানে হচ্ছে কি আমাদের পূজারি রাখা আছে, সেটা হচ্ছে কি আমরা সকাল 6টায় খুলে মন্দির পরিষ্কার হয়, মন্দির মোছা হয়, মন্দিরের যে ভোগ দেওয়া হয়। হ্যাঁ, আমাদের মন্দির সকাল 6টা থেকে খোলা হয় আর রাত্রে 12টায় বন্ধ হয়। যেহেতু আমাদের পূজারি আছে, তিনি এসে 6টায় খোলেন, আবার 12টায় বন্ধ হয়। আর শনিবার প্রচণ্ড ভিড় হয় এবং মানুষ আসে। যেরকম আপনার এই বনবিবি উৎসবটা কবে হয়? এটা হচ্ছে বনবিবি উৎসবটা হয় সাধারণত আমরা দেখি চৈত্র বৈশাখ মাসে, যে মানুষ জঙ্গলে যায়, যেহেতু আমাদের নদীগর্ভ এলাকা, এই নদীগর্ভ এলাকায় কিছু জেলে মানুষ থাকে, যেহেতু সজঙ্গুলি এবং বনবিবি দেবী হচ্ছে বনে যারা মাছ ফাছ ধরতে যায় আমাদের নদীগর্ভের এলাকা, তারাটা এই পুজোটা প্রচণ্ড করে, তো ওই সময়টা ঠিক চৈত্র বৈশাখ মাসের দিকে, তখন এই পুজোটা আমাদের বনবিবির পুজোটা হয়। তাহলে এই বনবিবির যে ব্যাখ্যাটা দাদা করে দিলেন, আপনারা জেনে গেলেন কোন সময় এটা পুজো হয়, আর পঞ্চানন মন্দিরও বলে দিয়েছে। এবারে দাদাকে প্রশ্ন করব, এই শীতলা মায়ের পুজো আর কালী পুজোটা কোন কোন সময় আপনারা করেন? আমরা সাধারণত শীতলা পুজো করি, যেহেতু আমাদের এখানে শীতলা মঙ্গল গান হয়, সেটা আমাদের ওই ঠিক অঘ্রাণ পৌষ মাসের দিকে একটা গান হয়, সেই সময় শীতলা গান হয় এই মন্দিরের সামনে, সেই সময় আমরা শীতলা মঙ্গল পুজো করি। আর কালী পুজোটা তো আমরা কালী পুজোর দিনে বাইরে আমরা হ্যাঁ, মন্দিরে কালী পুজো হচ্ছে অমাবস্যার দিনে, বাইরে আমরা আর ঠাকুর তুলি না, যেহেতু আমাদের প্রতিষ্ঠা কালী রয়েছে মন্দিরে, আমরা এই কালী অমাবস্যার দিনে কালী পুজোর রাতেই পুজো করি আমরা। তাহলে দাদার কাছে মোটামুটি সব কিছু আমি জানতে পারলাম। এবারে এই মন্দির সম্বন্ধে আপনাদের পুরো ব্যাখ্যা করে দিল। আর 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 তো মন্দির সম্বন্ধে কিছু বলার নেই, কিভাবে আসতে হবে সেটাও বলে দিয়েছি। তা আমি এখানেই এবারে এই ব্লগটা শেষ করছি। জয় বাবা পঞ্চানন বলে। তা আমি দর্শকদের কাছে অনুরোধ করব, এখানে 51 ফিটের যে দুর্গা পুজো শুরু হবে সেটা দেখতে আসবেন আপনারা। কিভাবে ক্যানিং স্টেশনের, শিয়ালদা থেকে ক্যানিং লোকাল ধরে ক্যানিংয়ে আসবে, এই ক্যানিংয়ে এসে আপনারা অটো বা বাস ধরে চলে আসবেন কাঁঠালবেড়িয়া। বলবেন যে ব্রিজের পার হলেই কাঁঠালবেড়িয়া বাস স্ট্যান্ড, ব্রিজের ডান দিকে, ব্রিজের নিচে সিঁড়ি থেকে বলবেন কাঁঠালবেড়িয়া পঞ্চানন মন্দির, সেবা মন্দির বললেও বা পঞ্চানন মন্দির বললেও হবে। আর 51 ফিট আপনারা ব্রিজ থেকে একটু হেঁটে এসেই দেখতে পেয়ে যাবেন যে প্যান্ডেল হয়েছে 51 ফিটের, এখানে মেলা হবে। আর এখানকার যে অধিকর্তা উনি বললেন যে এখানে পুজোটা শুরু হচ্ছে মহালয়ের দিন থেকে, তাই আমি বলবো আপনারা মহালয়ার আগের দিন থেকে আসবেন, দেখে যাবেন, খুব ভালো লাগবে এই গ্রাম্য পরিবেশে। এবং মাতলা নদীর জলও দেখবেন, নদীও দেখবেন, সব কিছু একসঙ্গে। এখানকার মানে যে মুক্ত বায়ু সেটাও পাবেন। আমি দর্শকদের অনুরোধ করব আপনারা এখানে আসবেন। আর এই ব্লগটা দেখার পর আমাকে আপনারা একটা লাইক দেবেন, আর যত শেয়ার করবেন বাড়িতে বয়স্ক
মানুষরা বসে দেখবে, কেন বয়স্ক মানুষরা তো বেরোতে পারে না, এইগুলো দেখে তারা একটু হবে। আর একটা অনুরোধ করব, এইটা যখন পাবেন আপনারা অল বোতামটা টিপে দেবেন, আমি যখনই কোনো ব্লগ বানাবো আপনারা পেয়ে যাবেন। জয় বাবা পঞ্চানন। তাই সমস্ত চ্যানেল এবং সমস্ত দর্শনার্থীদের বলবো বেশি বেশি করে এটাকে শেয়ার করবেন এবং বেশি বেশি করে এটাকে সাবস্ক্রাইব করবেন, যাতে প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে এটা পৌঁছে যায়। আমাদের এই 51 দুর্গা, এই 51টি রূপ দেখতে আসার জন্য সমস্ত দর্শনার্থীদের কাছে আমরা আমন্ত্রণ করছি এবং বেশি বেশি করে শেয়ার করবে, বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন, যাতে প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে যায়, প্রত্যেকটা কোনায় কোনায় যাতে পৌঁছে যায় আমাদের এই 51 দুর্গার 51টি রূপ। এবং প্রত্যেকের কাছে বিশেষ করে আমাদের কমিটির পক্ষ থেকে আমন্ত্রণ রইল এবং শারদীয়ার প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা, আন্তরিক অভিনন্দন রইল আমাদের কমিটির পক্ষ থেকে। জয় পঞ্চানন্দ, জয় পঞ্চানন্দ। এই হলো সেই মাতলা নদী। দেখুন আবার আর একটা ব্রিজ তৈরি হচ্ছে। এই মাতলা নদীর ব্রিজ দিয়ে নেমে আপনারা চলে যাবেন হচ্ছে কাঁঠালিয়া পঞ্চ সেবা মন্দিরে, পঞ্চানন সেবা মন্দিরে। তা বন্ধু, আজকের আপনাদের দর্শন করালাম পঞ্চানন সেবা মন্দির কাঁঠালিয়া, এই মাতলা নদীর তলা দিয়ে গিয়ে। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আর যারা সাবস্ক্রাইব করেননি করে দেবেন, আর একটা লাইক একটা শেয়ার, এই যত পারবেন শেয়ার করবেন, ঘরে বসে এরা দেখবেন। জয় বাবা। মাতলা নদীর ব্রিজ, আর তলায় মাতলা নদী। এর ইতিহাস আপনারা অনেকে জানেন।